তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে পাওয়া কিছু আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটির মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করা রয়েছে, যেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা দপ্তরের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করা হয়েছে, অর্থাৎ প্রাইমারির এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করা হয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে কেন আনলাম, কেন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করা হয়েছে, এখান থেকে কি তথ্য উঠে আসছে, বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলে দিই। দেখুন, আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সর্বক্ষণ নজরদারি রেখে চলেছেন যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের আপডেশনের কাজ চলছে কিনা। যে জেলার ক্যান্ডিডেট আপনি, সেই জেলায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আদৌ পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু হচ্ছে কিনা, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ করলে ভ্যাকান্সিতে কতটা আপডেশন আসবে, ভ্যাকান্সি কতটা বাড়ানো হবে, আপনাদের সুযোগ কতটা আসার সম্ভাবনা রয়েছে আগামীতে, এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনারা সকলে পাখির চোখ করে রেখেছেন আপাতত বিষয়টিকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরাসরিভাবে আপনাদের জন্য একটি বিষয় আলোচনা করতেই হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করে বলছেন যে প্রতিটি জেলার ডিপিএসসি অনুযায়ী যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকান্সি আপডেশন করা হয় বা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হয়, তাহলে 33,000 প্লাস কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকান্সি আপডেশন হবে। এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ নতুন করে তৈরি হবে। পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো মানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে শিক্ষকের কিন্তু প্রয়োজন পড়বে নতুন করে আর শূন্যপদ তো আগে থেকে রয়েছেই, আগে থেকে ভ্যাকান্স পোস্টও রয়েছেই, আর পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য আরও কিছুটা করে কিন্তু ভ্যাকান্স পোস্ট বাড়তে চলেছে। শিক্ষক এবং ছাত্রের রেশিও আরও কিছুটা ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তাহলে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন আসবে, হিউজ পরিমাণে কিন্তু শূন্যপদ ফাঁকা হয়ে যাবে, হিউজ পরিমাণে কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে। তো এক্ষেত্রে আপনারা অনেকেই বলেছেন, যদি এই 33,000 প্লাস রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করিয়ে ভ্যাকেন্সি আপডেশন করা হয়, তাহলে মোটামুটিভাবে শূন্যপদ যা থাকবে সেটা 60 থেকে 70,000-এর কাছাকাছি চলে যাচ্ছে। তো সেখানে আমাদের এই 2022-23 চাকরি প্রার্থীদের জন্য যে নোটিফিকেশন আসার কথা রয়েছে, সেই নোটিফিকেশন প্রকাশিত হলে সেখানে কি এই 60 থেকে 70,000-এর কাছাকাছি ভ্যাকান্সি নিয়ে নোটিফিকেশন জারি করা হবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আপনাদের মধ্যে রয়েছে। যদি তাই করা হয়, তাহলে কিন্তু প্রতিটি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাই মোটামুটিভাবে কিন্তু নিয়োগ পেয়ে যাবে, এরকমটাই কিন্তু অনেকে আশা করছেন। তবে বিষয়টার কিছু অথেন্টিক আপডেট আপনাদের জানা প্রয়োজন। দেখুন, অবশ্যই বিষয়টা একটু ভালো করে জেনে নিন যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ অবশ্যই করানো হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে আপাতত একসাথে এই 50 থেকে 60,000 বা 60 থেকে 70,000-এর কাছাকাছি যে ভ্যাকান্সির কথা আপনারা বলছেন বা যে বিষয়টা সামনে উঠে আসছে, সেই ভ্যাকান্সি নিয়ে কিন্তু নোটিফিকেশান আসবে না। তার কারণ এই যে ভ্যাকান্সি আপডেশনটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র 22-23 চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়ার জন্য নয়, এটা আগামী দিনেও কিন্তু চাকরি প্রার্থীদেরকে কিছুটা পরিমাণ ভ্যাকান্সি কিন্তু প্রদান করা হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে কিন্তু এই নিয়োগে ভ্যাকান্সিগুলোকে ডিভাইড করে দেওয়া হবে। 22-23 চাকরি প্রার্থীদের জন্য যে নোটিফিকেশন আগামীতে আসতে চলেছে, সেখানে মোটামুটিভাবে ভ্যাকেন্স পোস্ট কিন্তু থাকবে 20 থেকে 25,000-এর মধ্যে। বিষয়টা ভালো করে বুঝে নিন, 20 থেকে 25,000-এর মধ্যে। এর মধ্যে সবার প্রথম প্রায়োরিটি যারা পাচ্ছে, সেটা হচ্ছে 22-23 টেট পাস চাকরি প্রার্থী যারা, তারা। এরই পাশাপাশি কিছু পরিমাণ রিজার্ভড পোস্ট থাকবে, যেখানে সেই রিজার্ভড ভ্যাকেন্সিতে আমাদের সুযোগ দেওয়া হবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের। এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। তো আপনারা যে বিষয়টা বলতে চাইছেন যে 60 থেকে 70,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আপডেশন হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আশা করছেন যে হয়তো পুরো টোটাল ভ্যাকেন্সিটাই আপনাদের এই 22-23 চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশন আকারে দেওয়া হবে। তো বিষয়টা একদম ভুল, এরকমটা কিন্তু কখনোই করা হবে না। তাহলে পরবর্তীতে কিন্তু আর ভ্যাকেন্সি ফাঁকা থাকবে না, সেই মুহূর্তে নোটিফিকেশন আর কিন্তু জারি করতে পারবে না নতুন নিয়োগের ক্ষেত্রে। প্রতি বছর টেট হচ্ছে, প্রতি বছর চাকরি প্রার্থীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীরা পরবর্তীতে আন্দোলনের পথ বেছে নেবে এবং আবারও একটা জটলা তৈরি হবে। তাই আগে থেকে কিছু পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা রাখতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ধাপে ধাপে নিয়োগ দিতে চাইছে এবং প্রতিটি চাকরি প্রার্থীকে সুযোগ দিতে চাইছে। তো এটাই আপনাদেরকে বলবো, 22-23 চাকরি প্রার্থীদের যে পরিমাণ ভ্যাকেন্সি দেওয়া প্রয়োজন বা যে পরিমাণ টেট পাস চাকরি প্রার্থী রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি 20 থেকে 25,000-এর মধ্যে থাকার কথা রয়েছে। তবে ভ্যাকেন্সি এর থেকে কিছুটা হলেও ডাউনও কিন্তু যেতে পারে। তবে পরবর্তীতে বিষয়টা আরও পরিষ্কার হবে। আপাতত আপনাদেরকে একটা এক্সপেক্টেড আপডেট দিলাম। 60 থেকে 70,000-এর মতো যে ভ্যাকেন্সি আপডেশনের কথা ভাবছিলেন, সেটা কখনোই সম্ভব নয়। এই মুহূর্তে কিন্তু সেই নোটিফিকেশন কখনোই আসবে না। মোটামুটি 20 থেকে 25,000-এর মধ্যে কিন্তু নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা থাকছে। তো এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, বিষয়টাকে একটু ভালো করে ফোকাসে রাখবেন। 20 থেকে 25,000-এর মতো ভ্যাকেন্সি নিয়ে কিন্তু নোটিফিকেশন আসছে, যেখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে আমাদের টেট পাস প্রাইমারি চাকরি প্রার্থীরা এবং তারই পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকেও সুযোগ দেওয়া হবে ভ্যাকেন্স পোস্টগুলোতে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। অনেকেরই এটা নিয়ে কিন্তু কনফিউশন ছিল, অনেকেই কমেন্ট করে বিষয়টা জানতে চেয়েছিলেন, তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা ডিটেলসটা বুঝতে পারলেন। তো চলুন
চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।